নমস্কার বন্ধুরা, সবটা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা, কনকনে ঠান্ডায় পরিবারের সবাই মিলে অনুরোধ করছে যে এই যে দেখুন একটা আস্ত চিকেন নিয়েছি। তো সবাই মিলেই বাড়ির সবাই অনুরোধ করছে কনকনে ঠান্ডায় চিকেন বারবিকিউ খাবে, সেই জন্য একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে খুব সহজ পদ্ধতিতে আগুনে ঝলসানো মুরগি করব, আর সেটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং বাড়িতে থাকা কিছু উপকরণ যেগুলো হাতের কাছে সবসময় পাওয়া যায় সেরকমই কিছু মশলা ব্যবহার করব। তো প্রথমেই রান্না করে চলে যাব। তো সব কিছু গুছিয়ে নিয়ে প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এসেছি। আর আমার একজন ভাই আছে, অনেক দিন ধরেই অনুরোধ করছে। তো প্রথমেই চিকেনটা খুব ভালো করে ধুয়ে নেব। প্রথমে ভালো করে চিকেনটা ধুয়ে নিচ্ছি। আর দোকানদার কাটার সময় ভুল করে এই জায়গাটা একটু কেটে ফেলেছে। তো চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন কি কি উপকরণ নিচ্ছি। আজকে বেশিরভাগই বাটা মশলা নিয়েছি। এই রেসিপিটা করতে যে বাটা মশলার দরকার একদমই না, আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমার মনে হলো বাটা দেবো, সেই জন্য বেটে নিয়েছি। তো প্রথমে নিয়েছি টক দই, সর্ষের তেল, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, লবণ, গরম মশলার সঙ্গেই কিন্তু আমি গোলমরিচ বেটে নিয়েছি জিরে বাটা, ধনে পাতা বাটা, আদা ও রসুন বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এইবার ছুরির সাহায্যে চিকেনের গাগুলো আমি একটু ভালো করে ছিঁড়ে নেব, যাতে মশলাগুলো অনায়াসেই ঢুকে যায়। আর অর্ক কিন্তু বারবিকিউ খাবে বলে চলে এসেছে। দেখুন পেটের দিকটা এইভাবে ছিঁড়ে নিয়েছি, এইবার পিঠের দিকটাও ছিঁড়ে নেব। ছিঁড়ে নিলে কি হয়, মশলাপাতিগুলো খুব ভালো করে ঢুকে যাবে আর সেদ্ধও ভালোভাবে হবে। তো চিকেনটা খুব ভালো করে এইভাবে ছিঁড়ে নিয়েছি। এইবার মশলা দিয়ে আমি মাখিয়ে নেবো চিকেনটা। প্রথমেই দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে পাতা বাটা, জিরে বাটা, গরম মশলা ও গোলমরিচ বাটা, টমেটো বাটা, দিচ্ছি ধনে গুঁড়ো। এবার দইটা একটু ফেটিয়ে নেব। এখানে দিচ্ছি টক দই। টক দইয়ের পরিবর্তে আপনারা এখানে লেবু ব্যবহার করতে পারেন। দিচ্ছি টক দই, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব মশলাগুলো আমি ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। তো সব মশলা ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল দেওয়ার পর আর একবার ভালো করে মেখে নেব। এবার চিকেনটা নিয়ে ভালো করে মশলার সঙ্গে মেখে নেব। আর ছেঁড়া জায়গাগুলো এইভাবে আঙুল দিয়ে ঢুকিয়ে নেব।
ভেতরেও ভালোভাবে মশলাগুলো যেন ঢুকে যায়, সেইভাবে হাতের সাহায্যে একটু ঢুকিয়ে নেব। তো খুব ভালো করে চিকেনটা মশলার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এইবার ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। আর ওইদিকে আঁচটা তৈরি করে নেবো আমি। এটা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। তো বাঁশবাগানে এসে একটা কঞ্চে কেটে নিয়েছি। এটা ভালো করে ছুলে পরিষ্কার করে নেব। আর একই মাপে 4টে লাঠি এখান থেকে কেটে নিয়ে যাব। তো লাঠি কেটে নিয়েছি, এবার সোজা রান্নাঘরে চলে যাব। তো লাঠিগুলো কোনাকুনিভাবে বেঁধে নিয়েছি। আর লাঠিটা যাতে পড়ে না যায় সেই জন্যে একটা বাঁধন দিয়ে আটকে নিচ্ছি। ওইদিকেও একটা আটকে নেবো। এইখানেই আমি আঁচ ধরাবো আর এইখানেই মুরগিটা সেঁকে নেবো। আমরা একটু আজকে আদিম যুগে ফিরে যাচ্ছি। তো এইখানে ঘুঁটে দিয়ে কাঠ দিয়ে একটা আঁচ তৈরি করেছি। এইবার আঁচটা ধরিয়ে নেবো। তারপর আঁচটা ওঠার পরেই ঝলসে নেওয়া হবে চিকেনটা। কর্পূর দিয়েও কিন্তু ধরানো যায়, কিন্তু আমার কাছে কর্পূর নেই, সেই জন্য আমি কেরোসিন তেল দিয়েই করছি। আর যা কনকনে ঠান্ডা না, উফ কি হাওয়া দিচ্ছে। তো আগুনটা খুব ভালো করে ধরিয়ে নিয়েছি। সেদিকে এবার চিকেনটা ভালো করে লাঠির মধ্যে নিয়ে আসবো। আঁচটা ওঠার পরেই ঝলসানো হবে। তো মুরগিটা মশলা মাখানোর পর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার একটা লাঠি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লাঠির মধ্যে চিকেনটা ভরে নেব। তো দেখুন লাঠির সঙ্গে ভালো করে তার দিয়ে চিকেনটা বেঁধে নিয়েছি। এইবার আঁচটা উঠলেই কিন্তু ঝলসানোর জন্য রেখে দেবো। আর সায়নী কিন্তু এখন থেকেই খালি বায়না জুড়ে দিচ্ছে। সায়নী কিরে, দেখেই লোভ লাগছে তো? এবার ঝলসানো হোক, তারপরে খাবি। এইবার আগুনের মধ্যে দিয়ে দেবো। দেখুন নিচে কিন্তু অনেকটাই আগুন পড়ে গেছে। আস্তে আস্তে আস্তে। এইবার ঝলসাতে সময় লাগবে কিন্তু অনেকটাই। সায়নী তুই স্নান করে ভাত টাত খেয়ে আয়, হয়ে গেলে আমি তোকে ডাকবো, ঠিক আছে? যা খেয়ে আয়। তো আমার মনে হচ্ছে অনেকটা উঁচু হয়ে গেছে, সেজন্য আমি আর একটু নামিয়ে দিয়েছি। অনেকজন কিন্তু খেতে আসবে, অনেকটা সময় লাগবে। এখন দুপুর হয়ে গেছে, তারা সবাই স্নান করতে গেছে, খাওয়া দাওয়া করে আসবে। এটা তো মিনিমাম 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। সানি স্নান করে আয় মা, স্নান করে ভাত খেয়ে আসবি। হ্যাঁ, অনেকটা দেরি হবে মা, যা। দেখুন চিকেন থেকে কিন্তু তেল গলতে শুরু করছে, টপ টপ করে টোপে পড়ছে। আর এইদিকে দেখুন হালকা হালকাভাবে এই যে তেল বেরোচ্ছে। একটু হয়তো সময় লাগবে, এইভাবে একটু হালকা হালকা ঘুরিয়ে সব দিকটা ঝলসে নিতে হবে আর কি আগুনে। আর নিচে বসে থাকতে পারছি না, কি পা ব্যথা করছে। এবার আমার ভাই করছে, দেখুন চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার মাঝে মাঝে তেল কিন্তু ব্রাশ করে দিচ্ছে,
তেলের পরিবর্তে আপনারা এখানে বাটারও ব্রাশ করতে পারেন, আর যেই মশলাটা থেকে গিয়েছিলো সেইটা মাঝে মাঝে ব্রাশ করছে। আর দেখুন চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো হয়ে গেছে রে ভাই, শক্ত শক্ত হয়ে গেছে, না আর একটু সময় লাগবে? আর একটু সময় লাগবে। এদিকটা একটু ঘোরা, দেখেছিস দেখ তেল বেরোচ্ছে। ভাই হয়েছে কিনা দেখ না রে, না খুব তো করছিস, দেখ না হয়েছে কিনা। কতক্ষণ তো হলো বল? নতুন আইটেম, বহু দিনের। ঘোরাবো পিঠের দিকটা? হ্যাঁ, একটা দিকটা ঘোরাও দেখি কেমন লাগে। আরে অনায়াসে ছড়ে যাচ্ছে তো মাংসগুলো ভাই, খালি কি সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, কি সুন্দর ছেড়ে যাচ্ছে রে। খুশি খুশি, একদম পারফেক্ট, পুরো হয়ে গেছে, টেনশন নেই। এবারে নামাবো না আর একটু করবো? আর একটু, আর মিনিট আর একটু ঝলসে নেবো? আর একটু মিনিট 5 হলে ব্যাস, আর একটু ব্যাপার না, হয়ে যাবে, খাওয়া করা যাবে। তেলগুলো দেখ যেন সব ফুটছে একদম। আর 10 মিনিট হলে হয়ে যাবে। আর 10 মিনিট? 2 ঘন্টা প্রায় লেগেছে। প্রায় 2 ঘন্টা সময় লাগলো বল আমাদের। এইবার হয়ে গেছে, এইবার নামিয়ে নিচ্ছি, কিছুক্ষণ ঠান্ডা করবো, তারপরে খেয়ে বলবো কেমন হয়েছে। চ রান্নাঘরে চ, রান্নাঘরে শিখে গেছে রে। বড়দি এত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখো কি সুন্দর ছেঁড়া হয়ে যাচ্ছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। সানি দেখ, সানি লেগ পিস নিবে, এদিকে একবার দেখুন কত সুন্দর ভাবে অনায়াসে মাংসটা নরম ছেড়ে যাচ্ছে। পুরো দোকানের মতন হয়েছে, দেখুন একদম নরম। ধর সানি ধর, কি রে কেমন আছে সানি? দারুন। পুরো দোকানের মতন হয়েছে, দোকানের মতন। দোকানকে হার মানিয়ে দিবে। পুরো নরম হয়েছে, একবার সিদ্ধ হয়ে গেছে, পারফেক্ট একদম। ভালো আছে, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, কোনো কথা হবে না, একবারে পুরো চমলক, একদম চমলক। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পারলে বাড়িতে অবশ্যই একবার এই কনকনে ঠান্ডা বারবিকিউটা বানিয়ে খাবেন। আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।